আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আমি জানিয়েছিলাম আমরা আমাদের ছোট পুকুরের মাছগুলোকে মারবো, এবং এটা আমরা একটা ডিসিশন নিয়েছি যে ছোট পুকুরের যতগুলো মাছ রয়েছে সবগুলোকে আমরা তুলে ফেলবো। যেহেতু সব মাছ উঠাই ফেলবো তাই আমাদেরকে পানিটা ক্লিয়ার করে ফেলতে হবে, এবং এই মেশিনটা হচ্ছে ডুবারু মেশিন, যার মাধ্যমে আমরা পুকুরের সব পানি তুলে ফেলবো। এতক্ষণ ধরে তোমরা ভয়ঙ্কর পেস্টটাই বের করতে পারতেছো না। এবার আমাদের ডুবারু মেশিনটা পানিটা সেট করার পালা। যেহেতু আমাদের সারা রাত ধরে এগুলো দেখাশোনা করতে হবে, তাই সবাই মিলে ডিসিশন নিই যে আজকে আমরা পুকুর পাড়ে পিকনিক করব। যেভাবে সেই কাজ, একদিকে রান্না হচ্ছিল এবং তার পেছন পাশে পুকুর থেকে পানি বের হয়ে জমি বাড়িতে ছেড়ে দেওয়া হচ্ছিল। পাইপটা কয়েক জায়গায় ফুটা রয়েছিল, মানে আগের পাইপ তো অনেক জায়গায় ফুটা হয়ে গিয়েছে, এবং মাঝখানে আমরা কয়েকটা সমস্যার মধ্যে পড়েছিলাম, যেমন মেশিন নষ্ট হয়ে গিয়েছিল একবার, এবং সেদিন দিনাজপুরে উত্তরবঙ্গে বলতে গেলে পর্যাপ্ত পরিমাণে কারেন্টের ব্যবস্থা ছিল না। যেহেতু আমরা পিকনিক খাবো তাই এদিকে রান্নার কাজ চলমান ছিল, এবং আমাদের এই পিকনিকের সবচেয়ে বড় শেফ হচ্ছে আমাদের ইয়ামিন। আমাদের পিকনিক হলে মাঝে মধ্যে সে সুন্দর করে রান্না করতে পারে এবং তার মেজারমেন্টটা খুব ভালো হয় এবং রান্নার খুব স্বাদও হয়ে থাকে। হঠাৎ করে আমাদের মাথায় একটা কৌতূহল জায়গা যে আজকে আমরা কলা পাতায় ভাত খাবো। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায়, নর নারী শিশু, কতদিন এরা খায়। যাক, এটা একটু মজা ছিল আর কি। আমাদের সকালে মাছ মারার কথা, কিন্তু আমরা মাছ মারতে পারলাম না। তার কারণ এই যে পাইপটা দেখছেন, এটা গত রাতে ছিঁড়ে গিয়েছিল। তার পাশাপাশি উত্তরবঙ্গে বিদ্যুৎও ছিল না, মানে একবার আসতেছে তো দুইবার যাচ্ছে, এরকম একটা অবস্থা। মাঝখানে আবার এই মেশিনটাও নষ্ট হয়েছিল। ধরেন আপনি একটা প্ল্যানিং করে রাখছেন যে এইভাবে কাজ করবেন, কিন্তু মাথায় রাখবেন সবসময় উপর আল্লাহ আপনার জন্য আগে থেকে প্ল্যানিং সেট করা আছে, যার বাস্তব প্রমাণ আমরা সেদিন পেয়েছিলাম। বিভিন্ন সমস্যার কারণে পুরো একটা রাত জাগতে লাগছে আমাদের। মাছ মারার সাথে অনেক কিছু ডিপেন্ড করে, বাজার ধরাটা ডিপেন্ড করে এবং বাজারের রেটটাও ডিপেন্ড করে, তাই আমাদের পরের দিন শিফট হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। পরের দিন আবার এই ডুবারু মেশিনটা ছিল না। মানে ভাগ্যটা আমাদের এতটাই সহায় হয়নি ভাই, যেটা আমরা বলে বুঝতে পারবো না। কারণ এই ডুবারু মেশিনটা যার ছিল সে আবার সকালেই নিয়ে চলে গিয়েছে। যেহেতু আমাদের সময় চলে যাচ্ছে এবং মাছ আমাদের ধরতে হবে, রাতের মধ্যেই আমরা এই স্যালো মেশিনটা ব্যবস্থা করি। এখন আবার স্যালো মেশিনের সমস্যা যে এই স্যালো মেশিনে আবার পানি উঠে না। আল্লাহ তাআলা আর কত ধৈর্যের পরীক্ষা নেবে আপনারাই বলেন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটাতেও হয়তো আল্লাহর কোনো রহমত রয়েছে। 2 দিন ধরে প্রচুর পরিমাণে চেষ্টা করছি ভাই পুকুরের পানি বের করে দেওয়ার, কিন্তু কোনোভাবেই আমরা পারি নাই। উপর আল্লাহ বলতে একটা প্ল্যানিং আছে, যেটা আমরা এখন বর্তমানে শিকার হয়ে গেছি, কিন্তু কোনোভাবেই আমরা এই পানিটা এখন পর্যন্ত বের করতে পারি নাই, এমন একটা অবস্থা। কিন্তু আমাদের প্ল্যানিং ছিল যে আমরা পুকুরের সব পানি বের করে দিব। 2 দিনে গত রাত, তার আগের রাত, আমরা যেই পরিমাণে পরিশ্রমটা করছি এই পানি বের করার জন্য। কখনো কারেন্ট থাকে না, কখনো স্যালো মেশিনের সমস্যা, কখনো ডুবারু মেশিনের সমস্যা, মানে এত পরিমাণে প্যারা খাইছি যা বলার বাইরে না। তো যাক, সব মিলে আলহামদুলিল্লাহ এখন ডিসিশন নিছি, যেমন পানি আছে এই অবস্থায় যা মাছ তোলা যায় তুলব, এবং আজকে সকালেই বিক্রি করবো ইনশাল্লাহ। চোর থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা পুকুরে বাঁশ গাড়ি দিয়েছিলাম, সেগুলো আমরা সুন্দর করে সব তুলে ফেলতেছি। তখন সময় ছিল ভোর 5:30। প্রথম জাল দেওয়ার পরপরই আলহামদুলিল্লাহ আমাদের অনেক মাছ উঠে। জাল যখন কাছে আসে তখন এই মাছের খেলাধুলাটা আমার কাছে খুবই ভালো লাগে। তখন আমরা বুঝতে পারি প্রথম জাল দেওয়ার পরে কি পরিমাণ মাছ আটকাইছে। সিলভার এবং ব্রিগেডের সাইজ দেখে আমরা ডিসিশন নিই যে শুধু আমরা সিলভারটা বিক্রি করব। ব্রিগেড মাছ যেহেতু অনেক বড় হয় এবং বড় ব্রিগেড মাছ খেতেও সুস্বাদু হয়, তাই আমরা ডিসিশন নিই ব্রিগেড মাছটা আমরা রেখে দিব পুকুরের মধ্যেই, এবং তারপরে আমরা আরেকটা জাল দেই। সব সিলভার মাছগুলো উঠানোর চেষ্টা করতেছিলাম আর কি। যেহেতু পানি শুকানো হয়নি তাই সিলভার সব মাছ উঠানো সম্ভব নয়, কিছু মাছ থাকবেই, এটা মেনে নিতেই হবে আমাদেরকে। আমরা বেশি মাছ তুলিনি, কারণ আমরা শুধু এক জাতের মাছগুলো বিক্রি করেছি। আমরা ব্রিগেড, গ্লাস কাপ, হাংরি এসব কোনো মাছই তুলিনি, শুধু সিলভারটা তুলেছিলাম। তারপরে সকাল সকাল বাজারে চলে আসি আমরা, এবং প্রচুর পরিমাণে ভিড় ছিল। যে মাছগুলো 3টা 4টা 1 কেজি হতো, সেই মাছটা আলহামদুলিল্লাহ 2 মাসে একটাই 1 কেজি প্লাস হয়েছে। আমরা কিন্তু কোনো প্রকার ফিট খাওয়াইনি, শুধু প্রাকৃতিক খাবারের উপরেই এই মাছটা বাড়তি হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা শুধু সিলভার বিক্রি করি 42 কেজি, যা 5700 টাকা মন হিসেবে বিক্রি হয়। অল ওভার আমরা বিক্রি করেছি 6000 টাকার মতো মাছ। আমরা এই সাইজের মাছ মোট ছাড়ছিলাম 56 কেজি। আলহামদুলিল্লাহ আরো 4 ধরনের মাছ আমাদের পুকুরে এখনো রয়েছে। আমরা শুধু সিলভারটাই বিক্রি করছি, বাকিগুলো কিন্তু এখনো বিক্রি করি নাই। প্রাকৃতিক খাবারটা খাওয়াই শুধু এই ওজনটা হয়েছে আমাদের। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য আমাদেরকে ধৈর্য দেয় এবং সৎ ও হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করে, এবং আপনাদের কাছে ভালো জিনিসটাই যেন পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।